সূরা জুমা আয়াত 11, 9, 10, 11 নম্বর আয়াত তেলাওয়াত করব এবং এর ব্যাখ্যা সহ অর্থ সহ ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। পরম করুণা বিতাড়িত নম্রত শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করিতেছি। ইয়া ذلكم خير لكم إن كنتم تعلمون। মুমিনগণ, জুম্মার দিন যখন নামাজে আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণে প্রাণে শরণাপন্ন হও, তদারক করো এবং বেচাকেনা বন্ধ করো, এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝতে পারো। জুম্মার দিন যখন মসজিদে আজান হয় তখন দুনিয়াবী কাজকর্ম ছেড়ে মসজিদে চলে যাব আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য ইনশাআল্লাহ। فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون। অতঃপর নামাজ সমাপ্ত করে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো, জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করো, আল্লাহকে অধিক স্মরণ করো যাতে তোমরা সফল কাম হতে পারো। আল্লাহ বলেন নাই শুধু আমার ইবাদত বন্দেগী করার জন্য, আল্লাহ বলেছেন আমার ইবাদত করার পাশাপাশি রিজিকের জন্য জমিনে ছড়িয়ে পড়ো, যে কাজ করো না করো সেই কাজে ছড়িয়ে পড়ো, রিজিক তালাশ করো, আমি তোমাদেরকে রিজিক দান করব। وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا انفَضُّوا إِلَيْهَا وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا
ব্যবসায়ের সুযোগ অথবা ক্রিয়া কৌতুক দেখে তখন আপনাকে দাঁড়ানোর অবস্থায় রেখে তারা সেদিকে ছুটে যায়। বলুন, আল্লাহর কাছে যা আছে তা ক্রিয়া কৌতুক ও ব্যবসার অপেক্ষায় অতি উৎকৃষ্ট, অতি উত্তম। আল্লাহ সর্বোত্তম রিজিক দাতা। আল্লাহ তাআলা অতি উত্তম রিজিক দান করবেন। তারা ব্যবসার সুযোগে বিভিন্ন ক্রিয়া কৌতুকে লিপ্ত হয়ে যেত। তখন আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আল্লাহ হলেন উত্তম রিজিক দাতা। তোমরা আল্লাহ তাআলার কাছে রিজিক চাও, আল্লাহ তাআলা উত্তম রিজিক দান করবেন। সুবহানাল্লাহ। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।